এই ফেসবুকে আপনারা দুইটা তরিকায় কাজ করতে পারেন। আমার কথাগুলি মেনে যদি আপনারা কাজ করতে পারেন, আমার কেন জানি বিশ্বাস আপনারা সফল হতে পারবেন। প্রিয় বন্ধুরা, দুইটা জিনিস কি আজকের এই মেসেজের মাধ্যমে আমি আপনাদেরকে একটু সুন্দর করে লেভেলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে মাঝে মধ্যে কিছু মেসেজ দিয়ে থাকি, যে মেসেজগুলি আপনারা হয়তো অনেকেই ধরেন, অনেকে ধরেন না। তবে আমি বিশ্বাস করি যারা এগুলি ধরতে পারতেছেন, আপনারা একসময় না একসময় সফলতা পাবেন। যে দুইটা মেসেজ আপনাদেরকে ধরার জন্য অনুরোধ করবো, এই দুইটা লেভেল মেনে যদি আপনারা কাজ করেন, তাহলে আমি বিশ্বাস আপনারা সফল হতে পারবেন। এক নাম্বার, এখানে দুইটা পয়েন্ট আছে ভাই আপনি সফলতার জন্য। এক নাম্বার পয়েন্টটা হলো, আপনি যদি এখান থেকে কন্টেন্ট তৈরি করে ইনকাম করতে চান, তাহলে আপনাকে একটু ভিন্ন জগতে যাওয়া লাগবে। আর দুই নাম্বার হলো এটাই, যে আপনি এখানে কেন আসছেন। যদি আপনি এখান থেকে জাস্ট আপনার পেজটা পাবলিশ করার জন্য, আপনি পাবলিকের সামনে আপনার পেজটা তুলে ধরার জন্য, অথবা আপনি এখান থেকে কিছু মেসেজ দিবেন, অথবা আপনি এখান থেকে মানে পাবলিকের সামনে এক কথায় বলতেছি নিজেকে হাইলাইট করবেন, যেটা আমরা বিভিন্ন তরিকায় পারি। স্টারের দিকেও পারি, মানে অনেকে আছে বিগ স্টার সেন্টার, তাদের কাছে টাকা আছে, পয়সা আছে, তারা স্টার সেন্ড করে তারা একটা পর্যায়ে আসে, মানে লক্ষ লক্ষ টাকা স্টার খরচ করে তারা ফেসবুকে নিজেকে পরিচিতি বাড়ায়, তাই না ভাই? আমি সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে আমি অনুসরণ করব, বা যে জিনিসটা আপনাকে অনুসরণ করতে বলবো, এখানে আপনি একটা জিনিস একটু খেয়াল করবেন। আপনি যদি এখান থেকে সহজে যদি কিছু করতে চান, তাহলে আপনাকে নিজেকে সহজভাবে তৈরি করতে হবে। যেমন আপনি সর্বপ্রথম সিদ্ধান্ত নেবেন আপনি এখানে কেন আসছেন, কি করতে চাচ্ছেন, কিভাবে আপনি এখান থেকে সফলতা পাবেন, এবং আপনার ভিডিও থেকে, আপনার মেসেজ থেকে আপনি কি মেসেজ পাবলিকের সামনে তুলে ধরবেন, এটা নিয়ে আগে আপনাকে একটু চিন্তা করতে হবে। যদি আপনি এটা নিয়ে চিন্তা করতে পারেন, যদি আপনি নিজেকে সফলভাবে, যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যদি আপনাকে নিজেকে মানে কন্টেন্ট জগতে সবার সামনে যদি সাবমিট করতে পারেন, তাহলে ওয়েলকাম, আপনি এখান থেকে কিছু একটা করতে পারবেন। আমি আমার জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনাদের কন্টেন্টগুলি সারা বিশ্বের জন্য এবং জাতীয় দেশের জন্য যদি কিছু হয়ে থাকে, তাহলে ওরকম করে কন্টেন্ট তৈরি করুন। আর দ্বিতীয় নাম্বার যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে আছেন স্টার জগতে আপনারা লিপ্ত, বা স্টার থেকে আপনারা টাকা ইনকাম করতে চাচ্ছেন, বা স্টার দিয়ে মানুষকে আপনাদের পরিস্থিতিটা বাড়াইতে চাচ্ছেন। তা আপনি সেভাবেও পারেন, স্টারের মাধ্যমে স্টার দিয়ে মানুষের সামনে আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারেন, তুলে ধরতে পারেন। তো এই স্টারের মাধ্যমে কিন্তু অনেকটা পরিচিতি লাভ করা যাবে। যদি আপনি স্টার দিয়ে পরিচিতি লাভ করতে চান, তাহলে সেটাও পারবেন। যদি বলেন না আমি কন্টেন্ট তৈরি করে, আমি কন্টেন্টের মাধ্যমে আমি পাবলিকের সামনে নিজেকে তুলে ধরবো, তাও পারবেন। এখানে দুইটা তরিকা আছে, আপনি যে তরিকায় আপনি অবলম্বন করবেন, সে তরিকায় আপনি নিজেকে তুলে ধরতে পারবেন। তা আমি আমার জায়গা থেকে আমি আপনাদেরকে মেসেজটা দিচ্ছি এই জন্যই, যে প্রিয় ভাই, এখানে দুইটা নীতিমালা এবং দুইটা আদর্শ ফলো করলে আপনি কিন্তু এখান থেকে সফল হতে পারবেন। এক, স্টারের জগৎ; দুই, আপনার কন্টেন্টের জগৎ। এখন আপনি কোনটা তৈরি করবেন? হ্যাঁ, বলে ভাই স্টারের জগতে যারা আছে তারা কি কন্টেন্ট না, কন্টেন্ট ক্রিয়েটর না? না, তাদের একটাই টপিক, আমি স্টার সেন্টার, নতুনদের উইক চ্যালেঞ্জ পূরণ করে দিচ্ছি, আমি নতুনদের পাশে আছি, আমি নতুনদেরকে স্টার দিয়ে সামনে এগিয়ে নিতে চাই, আমি স্টার দিয়ে সবার উইক চ্যালেঞ্জ পূরণ করে দিচ্ছি। এই ধরনের টপিক, এগুলি কন্টেন্ট না। এগুলি হয়েছে, আমি মনে করি, ধরেন অন্যের জন্য, মানে ধরেন ভালোবাসা বললেই চলে, সমস্যা নেই, এগুলি অন্যের জন্য ভালোবাসা, কিন্তু এগুলি ফেসবুকের জন্য না। ফেসবুক চাচ্ছে আপনার কন্টেন্ট থেকে এমন কিছু কন্টেন্ট তৈরি হবে, আপনার কন্টেন্ট থেকে এমন কিছু মেসেজ রিলিজ হবে, যে মেসেজগুলি সারা বিশ্বের মানুষের উপকারে আসবে। তো স্টার তো সবারই উপকারে আসবে না, তাই না? তো এইগুলি একটু ফলো করবেন প্রিয় ভাইয়েরা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি, নিজেকে দুইটা মাধ্যমে আপনারা তুলে ধরতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মেসেজটি যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।